এখনো যে বরযাত্রী এলো না সুনেত্রা, এর কারণ কি? চলো সুনেত্রা, আমরা অন্তঃপুর দিয়ে দেখি। এই দিবি পথ ছাড়ো। আমি পথ ছাড়বো না। হ্যালো, আর তুমি যাকে বিয়ে করবে সে যে অন্ধ। কি পথ ছাড়বে না? তাহলে আমি আমার বাবার 80 মণ ওজনের তালের লাঠি দিয়ে তোমার মাথা গুরু করে দেব। এইটাই তোমার শেষ কথা। তাহলে দেখা যাক কোথাকার দল। এই তো চান্দু সদাগর এদিকে আসিতেছে। এখন আমি কি করি? তবে আমি একটু লুকাই। বিআই মশাই কি বাড়ি আছেন? বিআই মশাই আপনি এখানে, আর আমি সারা বাড়ি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে আসছি, কিন্তু আপনার এই অবস্থা কেন বিআই মশাই? আর বলবেন না বিআই মশাই, শেষ মেয়ের বিয়ে তো, তাই সবাই আমার গলায় হাসুলি পরে দিয়েছি। আপনার ঘাড়টা বুঝি বাঁকা হয়ে গেছে? আসুন একটু সোজা করে দিন। বুঝতে পেরেছি বিআই মশাই, আপনার সেই বিজয়নগরের বিজয় ঘটকের অপমানের প্রতিশোধ দিলে। তাহলে এই নিন বিআই মশাই আপনার মেয়ের বিয়ের যৌতুক। এটা একটা সামান্য আংটি, এটা কি সমস্ত যৌতুক হতে পারে বিআই মশাই? আমার সঙ্গে কথা ছিল আমার মেয়ের বেহুলার স্বর্ণ দিয়ে ওজন করে নিতে হবে। তবে সেই স্বর্ণ কোথায় বিআই মশাই? বিআই মশাই এই আংটিখানা ওজন করে দেখুন, এই আংটির ওজন আপনার মেয়ের ওজনের চাইতে একটু বেশি হবে। এত করে বলা বলির পরও যা হবার তাই হলো। এতটুকু একটা আংটি, এই আংটির সমান ওজন হলি না মা। আমি যে কিছুই বুঝতে পারছি না। আর দুঃখ করে লাভ নেই বিআই মশাই, যা হবার তা তো হয়েই গেছে। এখন দুঃখ না করে মা সতীকে আমার হাতে তুলে দিন। ঠিক আছে বিআই মশাই, আমার প্রাণের দুলালিকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। তাই চলুন বিআই মশাই। তাই চলুন।
শোনো সুনেত্রা, এখনো যে বরযাত্রী এসে পৌঁছালো না, এর কারণ তো বুঝতে পারছি না। আর দেরি না করে বেহুলাকে আমাদের হাতে হ্যাঁ, কোথায় দাসী? তুমি আমার মা বেহুলাকে নিয়ে এসো। নেও বাবা লক্ষিন্দর, আমার মা বেহুলাকে আমি তোমার হাতে দিলাম বাবা। তুমি ওকে দেখে রেখো, ও যে আমার হৃদয় জুড়ে ছিল। ওকে বিদায় দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো, আমি যা সহ্য করতে পারছি না। ওগো স্বামী, মেয়ে যখন জন্মেছে ওকে যে পরের ঘরে যেতেই হবে, আর দুঃখ করিও না। শুনে নি শুনে মাগো জননী, ও মরি হায় রে হলি রে
প্রাণের দুলালি যে চলে গেল, আমি এই সুন্দর হৃদয় নিয়ে কি করে ঘরে থাকবো? কি করে ঘরে থাকবো? চলো সুনেত্রা, আমার মা বেহুলা যেই পথে গেছে আমরা সেই পথে চলে যাই, এই পথে চলো। শোনো মা সতী, একে একে আমি আমার 6 পুত্রকে হারিয়েছি, বাকি আছে শুধু আমার এই প্রাণের কলিজার টুকরো লক্ষিন্দর। ও যদি আমার হৃদয় শূন্য করে চলে যায়, তবে এই পৃথিবীতে বেঁচে থেকে আমার আর কি লাভ মা, আমার আর কি লাভ? তোমার হাতে আমি আমার প্রাণের লক্ষিন্দরকে সঁপে দিলাম, তুমি ওর সহায় থেকো, তুমি ওকে দেখে রেখো। শুনো শুনো বেহুলা গো সতী, ও মরি হায় রে, কোথায় দিলে বলো, হাই গো বিয়া রাত রে মোর হাই গো রাত রোয়া
হাই ভগবান, আমি আমার কলিজার টুকরো লক্ষিন্দরকে তোমার হাতে সঁপে দিলাম ভগবান। তুমি ওর সহায় থেকো ভগবান, তুমি ওর সহায় থেকো। শুনো শুনো বেহুলা গো সতী, হরি হায় রে বলি যে এ তোমারে, হাই গো সারা নিশি, হাই গো যে গে মাগো ঘর গো হাতে এনুয়া, হাই গো সারা নিশি, হাই গো যে গে মাগো ঘর গো হাতে এনুয়া। সোনা সোনা বেহুলা গো সতী, হরি হায় রে বলি যে এ তোমারে, হাই গো সারা নিশি, হাই গো বাইগা মাগো ঘর গো হাতে লয়া, হাই গো সারা রাত্র, হাই গো বাইগা মাগো ঘর গো হাতে লয়া। শুনো শুনো বেহুলা গো সতী, হরি হায় রে বলি যে এ তোমারে, হাই গো সারা নিশি, হাই গো যে গে মাগো ঘর গো হাতে নিয়ে, হাই গো সারা নিশি, হাই গো যে গে মাগো ঘর গো হাতে নিয়ে। সোনা বেহুলা গো সতী, হরি হায় রে বলি যে এ তোমারে, হাই গো সারা নিশি, হাই গো বাইগা মাগো ঘর গো হাতে লয়া, হাই গো সারা নিশি, হাই গো বাইগা মাগো ঘর গো হাতে লয়া। এই তো আমার সুযোগ, যা এখন লক্ষ্মীদার ভাষার ঘরে প্রবেশ করবে। এই সুযোগ আমি ঠান্ডা মাথায় আমার কান্না কেমে ডেকে রে আইসা বলে কালো না রে আমি তাকি পদা দে, আইসা বলে কালো না রে আমি তাকি পদা দে,
শোনো যাক, তুমি ছাড়া লক্ষ্মীন্দরকে কেউ দংশন করতে পারবে না। দেবী, আমি লক্ষিন্দরকে ধ্বংসন করতে পারবো না। এই, তুমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবে না, তা না হলে আমি তোমাকে অভিশাপ দেব। আপনি আমাকে অভিশাপ দিবেন না। দাও, এই তোমাকে আমি 7 তুলা বেজিতে দিলাম। শোনো, লক্ষ্মীন্দর যখন বাসর করে সৈনিকরা যাবে, তখন তুমি তার বুকের উপর ওই 7 তুলা বেজি ঢেলে দেবে। বেশ, এখন তুমি আসো। এই, তুমি বেশ হারিয়ে ফেলেছ। তাহলে তুমি ছেলে গণেশ নাগ, আজ থেকে হয়ে গেল দোরসা, আর রাখালে পাইলে আনবে তোমার বীজটা। এখন আমি আমার কাল নাগিনীকে ডেকে নেই। লক্ষ্মীন্দরকে দংশন করতে, আর তা না হলে আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ দিবেন না দেবী, আমি লক্ষিন্দরকে ধ্বংসন করতে পারবো, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি যা চাইবো তাই আমাকে দিতে হবে। বেশ, আমি তোমাকে তাই দিব। বলো, তুমি আমার কাছে কি চাও? রাত্রি 2 প্রহর কালে ওই কালো নিদ্রাকে আমার সঙ্গে দিতে হবে। আমি তোমাকে তাই দেব কাল নাগিনী। এই নাও, আমি তোমাকে 14 তোলা বীজতে দিলাম। তোলা বিছনা লয়া
নিদ্রা পরীক্ষা ডেকে নেই। এই আমাকে কিসের জন্য ডেকেছেন দেবী? তুমি যাও নিদ্রা পরি, মনের লক্ষ্মীন্দর কাজ বাসর করে রাত্রে দ্বিপ্রহর কালে তাকে কালো নিদ্রা দিয়ে আসতে হবে। আর তা না হলে আমি তোমাকে অভিশাপ দেব। না দেবী, আপনি আমাকে অভিশাপ দিবেন না। আমি আপনার কথা মতোই কাজ করব। বেশ, তাহলে তুমি এখন আসো।